নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। 2025 সালে কোটিপতি হতে চাও কি? কোটিপতি হবে? তাহলে আজকের প্রোগ্রামটা শুধু তোমার জন্য। কারণ কারা হবে কোটিপতি, কোন রাশির কোটিপতি হবে, কোন রাশির সম্ভাবনা আছে কোটিপতি হওয়ার জন্য এবং কি করবে। 2025 সালে কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করবে ব্যক্তিগত জন্মছকের উপরে। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো কোন রাশি বা কারা কোটিপতি হতে পারে, কি করলে কোটিপতি হতে পারে সেই বিষয় শুনতে থাকো এক্ষুনি। দু 2025 সালে কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেকাংশ নির্ভর করবে ব্যক্তিগত জন্মছকের গ্রহগুলির অবস্থা, ধনযোগ, রাজযোগ এবং গ্রহ নক্ষত্রের শক্তিশালীর প্রভাবের উপর। তবে সাধারণ রাশিচক্রের ভিত্তিতে যাদের আর্থিক দিক উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে তাদের রাশির বিবরণ আজ আমি বলবো। প্রথমে যে রাশির কথা বলবো, আমাদের রাশিচক্রের প্রথম যে রাশি, সেই রাশির কথা থেকে আজকে কিন্তু আমরা শুরু করব। কোন রাশি? মেষ রাশি। মেষ রাশি কি কোটিপতি হতে পারে কি পারে না? ভাবুন তো, সম্ভাবনা কেন, কিসের জন্য? বৃহস্পতি এবং শনি এ বছরেই মেষ রাশির অর্থগৃহে বিশেষ প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, ব্যবসায় বড় ধরনের চুক্তি বা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আর তাহলেই তো তোমরা কোটিপতি হয়ে গেলে, তাই নয় কি? উন্নতির ক্ষেত্র কি হতে পারে সেগুলি শুনবে। নতুন ব্যবসা শুরু করো, নতুন ব্যবসা শুরু করলে উন্নতি তুঙ্গে দাঁড়াবে। বিদেশে বিনিয়োগ বা কাজের সুযোগ কিন্তু তোমাদের আসবেই এবছর, নতুন বছরে। আর কি হতে পারে? হতে পারে অনেক জিনিস। বিদেশে তোমাদের বিজনেস রম রম করে চলতে পারে। প্রতিকার কি করবে? প্রতিদিন সূর্যের আরাধনা করুন, সূর্য ব্যায়াম করো, সূর্যের মন্ত্র পাঠ করো, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করো এবং মঙ্গলবার লাল ফল খাওয়ার চেষ্টা করো, মঙ্গলবার লাল কোনো বস্তু দান করার চেষ্টা করো, বস্ত্র পরিধান করার চেষ্টা করো। দারুণ রেজাল্ট পাবে এবং এবছর তোমাদের জন্য অনেক সুখবর, কোটিপতি হওয়ার সম্ভাবনা তোমাদেরই আছে। এবার বলি, বৃষ রাশির কি কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে না লাখপতি হওয়ার সম্ভাবনা? কেন আছে? সম্ভাবনা কেন থাকবে? শনি এবং রাহু এই বছরে বৃষ রাশির উপরে আর্থিক সমৃদ্ধি দেবে। পুরনো বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা এবং পারিবারিক সম্পত্তি অর্জন হবে। উন্নতির ক্ষেত্র কি হবে? উন্নতির ক্ষেত্র রিয়েল এস্টেট বা জমি জমার ব্যবসায় লাভ দেবে। আপনি নিজে জমি কিনে বাড়ি তৈরি করতে পারেন, আপনি নিজে বাড়ি কিনে বাড়ি বিক্রি করতে পারেন, আপনি নিজে জমি কিনে ডেভেলপ করে আপনি বিক্রি করতে পারেন। প্রমোটিং বিজনেসে আপনি করতে পারেন। প্রযুক্তি ও বিনিয়োগে সাফল্য আসবে আপনার। প্রতিকার কি করবেন? শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন, মা লক্ষ্মী আপনাকে দুহাত ভরে দেবে। সাদা বা হালকা রঙের বস্তু দান করুন, এতে আপনার সাফল্য আসবে। সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন, সাদা রঙের ফল খাওয়ার চেষ্টা করুন, আহারে সাদা জিনিসটা বেশি পরিমাণ রাখার চেষ্টা করুন। মিথুন রাশির ক্ষেত্রে কি হতে পারে? আপনি কি কোটিপতি হবেন? সম্ভাবনা আছে কি? কেন সম্ভাবনা? শুনুন আমার কাছ থেকে। বৃহস্পতির প্রভাবে মিথুন রাশির জাতকরা এবছরে অনেক বড় আর্থিক সুযোগ পেতে পারে। বিশেষ করে যাদের ব্যবসা বা যোগাযোগের ক্ষেত্রে কাজ আছে তারা বিশাল লাভের আশা করতে পারে। মুনাফা অনেক অর্থে বেড়ে যেতে পারে। উন্নতির ক্ষেত্র কোন দিক দিয়ে আসতে পারে? দেখবে উন্নতির ক্ষেত্র কিসে আসবে? প্রযুক্তি
বা সৃজনশীল ক্ষেত্রে নতুন প্রজেক্ট আপনারা তৈরি করতে পারেন, নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন, নতুন কিছু আবিষ্কার করতে পারেন। নতুন চিন্তা করলেই নতুন কিছু চলে আসে। বিদেশি মুদ্রা বা আমদানি রপ্তানির ব্যবসা করতে পারেন। বুঝতে পেরেছেন তো? এদেশের মাল ওদেশে, ওদেশের মাল এদেশে, এই ব্যবস্থা করতে পারেন। প্রতিকার কি? বুধবার গণেশ মন্ত্র আপনি জপ করতে পারেন। বুধবার নিরামিষ আহার করতে পারেন। সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সবুজ রঙের দ্রব্য দান করতে পারেন। সবুজ রঙের দ্রব্য আপনিও নিজে ব্যবহার করতে পারেন এবং সবুজ রঙের কোনো কিছুর উপরে কিন্তু আপনার মনোনিবেশটা থাকবে। সবুজ রং বেশি পরিমাণে ব্যবহারটা করুন, তাহলে বুধের প্রভাবটা অনেকটাই ভালো থাকবে। সিংহ রাশি। সিংহ রাশি কি বড়লোক হতে পারে? সিংহ রাশি কি কোটিপতি হতে পারে না লাখপতি হবে? কি হবে? সম্ভাবনা কেন আছে সিংহ রাশির? অর্থ গৃহে কে আছে জানেন? অর্থ গৃহে আছে সিংহ রাশির। অর্থ গৃহে যে বাস করছেন বৃহস্পতি এবং শনির অবস্থান বড় ধরনের আর্থিক সাফল্য এনে দেবে। বিশেষত যারা কর্পোরেট জগৎ বা নেতৃত্বের পদে আছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। আপনি হয়ে গেছেন কোটিপতি, আপনি আপনার কর্মে আরো দৌড়ন, আপনার কর্মটাকে আরো বাড়িয়ে দিন। আপনার কর্মে যেদিকে আপনার আর্থিক মুনাফা হবে সেদিকে আপনি নিজের মাথাটা গলিয়ে দিন। নেতৃত্বমূলক পদে প্রচুর আয়, স্টক মার্কেট বা বিনিয়োগের সাফল্য আপনাকে দুহাত ভরে দেবে। আপনার অর্থের প্রাচুর্য ভরে যাবে এবং অর্থ নিয়ে আপনার আর চিন্তা থাকবে না। প্রতিকার কি করবেন? রবিবার সূর্যদেবের পুজো করবেন, তাতে আপনার আরো স্ট্রং থাকবে আপনার গ্রহ। লাল চন্দন ব্যবহার করবেন। লাল চন্দন, সাদা চন্দন এবং কেশর একসাথে পেস্ট করে কপালে টিকা দিয়ে আপনি আপনার দিনটি শুরু করতে পারেন। দারুণ রেজাল্ট, দারুণ ফল আপনাকে এনে দেবে। কোটিপতির সিলমোহরটা কিন্তু আপনি পাবেন। কন্যা রাশি ক্ষেত্রে কি হতে পারে? কন্যা রাশির ক্ষেত্রে কি কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে কি? জানুন সম্ভাবনা কেন আছে, কিসের জন্য আছে। কারণ ব্যবসায়িক যোগাযোগ এবং আর্থিক স্থিতিশীলতার জন্য এটি একটি বিশেষ বছর। কন্যা রাশির জাতকরা বহুমুখী আয়ের সুযোগ পাবে এবং নতুন চুক্তি সম্পাদনে সাফল্য আসবে। নতুন চুক্তির জন্য আপনি অনেকটা বড় ধরনের কিছু আয়ের মুখ দেখতে পাবেন। উন্নতির ক্ষেত্র আপনার কি হতে পারে? মেডিকেল বা গবেষণা ক্ষেত্রে আপনার অনেকটাই উন্নতি আসতে পারে। আপনি কোটিপতির তকমা কিন্তু আপনার নামের আগে লাগাতে পারেন। প্রাচীন সম্পদ বা পারিবারিক উত্তরাধিকারী বা উত্তরাধিকার আপনি পাবেন। আপনি হয়তো পরিবারের আপনি প্রাচুর্য সম্পত্তি আপনার নামে হয়ে যাবে। প্রতিকার কি করবেন? বুধবার নারায়ণ পূজা করুন। হলুদ বা সাদা রঙের পোশাক পরুন। দারুণ ফল বা রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আপনি এই নিয়মগুলি মেনে চললে অনেকটাই, বা হলুদ ব্যবহার করুন, কাঁচা হলুদ ব্যবহার করুন। আপনার বাড়িতে টবে কাঁচা হলুদ গাছ লাগান এবং কাঁচা হলুদের একটা টিকা দিন। কাঁচা হলুদ খাওয়ার আহারের চেষ্টা করুন। ধনুরাশি বলি, ধনুরাশি। ধনুরাশি কি কোটিপতি হতে পারবে? কি সম্ভাবনা আছে? কেন সম্ভাবনা? ধনুরাশির জন্য বৃহস্পতি ধনুরাশির উপরে শক্তিশালী প্রভাব ফেলবে। যারা বিনিয়োগ বা স্টার্ট আপের সঙ্গে জড়িত, মানে যারা নতুন ব্যবসা শুরু করছে, স্টার্ট আপ, তারা আর্থিক সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। নতুন ব্যবসা করেই অনেক বড় হতে পারে। আবার অনেকে আছে নতুন ব্যবসা করে একদম নিচু নেমে যায়, কিন্তু আপনার জন্য সেটা নয়। আপনি অনেক বড় হবেন, অনেক বড় দিকে পৌঁছে যাবেন। শিক্ষাক্ষেত্রে ও বিদেশি বিনিয়োগ, বিদেশে কিন্তু আপনার সাফল্যটা আসবে শিক্ষার দিক থেকেও, আর যদি বিনিয়োগ করতে চান সেই দিক থেকেও। প্রযুক্তি এবং সফটওয়্যারের ক্ষেত্রে সাফল্য। যারা সফটওয়্যারের দিকে যুক্ত বা সফটওয়্যার নিয়ে আপনি রিসার্চ করছেন, তাদের জন্য তো একদম একদম অনেকটাই বড় ধরনের সাকসেস অ্যাচিভমেন্ট। এবার অনেকে কিন্তু ভাবে যে আমার তো এই রাশি, আমি তো কিছু কোটিপতি হতে পারছি না। তুমি কোটিপতি হবে কি করে? তুমি তো থমকে আছো, থেমে আছো, ঘুমিয়ে আছো, শুয়ে আছো, তাহলে হবে না। এই বিষয়ে আলোচনা করব। বৃহস্পতিবার গুরু পুজো করুন। হলুদ বস্ত্র বা প্রসাদ
দান করুন। হলুদ বস্ত্র পরিধান করুন, হলুদ বস্ত্র কাউকে গিফট করুন, দান করুন, এবং আপনি চেষ্টা করুন হলুদ রঙের ফল খাওয়ার চেষ্টা করুন। এবার বেশি পরিমাণে পেঁপে খাওয়ার চেষ্টা করুন। মকর রাশি, মকর রাশি, আপনার কি সম্ভাবনা আছে কোটিপতি হওয়ার? তাহলে জানুন কেন, কে দেবে আপনাকে কোটিপতির সেই তকমাটা। শনি এবং বৃহস্পতির মকর রাশির অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করে। কর্মক্ষেত্রে উচ্চ পদে উন্নতি এবং স্থাবর সম্পত্তি থেকে মুনাফা হবে আপনার। উন্নতির ক্ষেত্র কি হতে পারে? জমি বা রিয়েল এস্টেটে আপনি অনেকটা উন্নতি করতে পারেন। আপনার জমি আছে, যে জমিটা অনেক দিন ধরে অকেজ অবস্থায় রয়েছে, সেই জমি হট করে দামটা বেড়ে যেতে পারে। রিয়েল এস্টেটে আপনি অনেকটা দাঁড়িয়ে যেতে পারেন। আপনি বিল্ডিং বানিয়ে বিক্রি করছেন, বিক্রি হচ্ছে না, হয়তো এবছর আপনার সব বিল্ডিং বিক্রি হয়ে যাবে। প্রশাসনিক কাজ এবং সরকারি প্রকল্প থেকে আপনার মুনাফা আসবে অনেক। প্রতিকার, শনিবার শনিদেবের পুজো করুন, দারুণ রেজাল্ট পাবেন। কালো জিনিস ব্যবহার করুন, কালো তিল দান করুন, কালো ফল খাওয়ার চেষ্টা করুন, কালো আঙুর আপনি খান, দান করুন, কালো পোশাক আপনি পরিধান করুন, কাউকে দান করুন, অনেকটা ফল পাবেন। এইসব রাশিগুলি কিন্তু কোটিপতির তকমা সিলমোহর জিতে নিয়েছে। এবং একটা কথা বলি, কোটিপতি হওয়ার জন্য কিন্তু আপনার যে রাশিগুলির নাম বললাম, তারা ঘুমিয়ে থাকলে হবে না, তাদের কর্ম সঠিক পথে চলতে হবে। এবং 2025 সালে মেষ, বৃষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির জাতকরা কোটিপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এটি নির্ভর করবে, ভালো করে শোনো, তবে এটি নির্ভর করবে তোমাদের নিজস্ব প্রচেষ্টা এবং গ্রহ নক্ষত্রের শক্তিশালী সমর্থনের উপর। ব্যক্তিগত জন্মছক এবং ধনযোগ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিতভাবে বুঝতে পারা যাবে যে কার ভাগ্যে কতটা সম্পদ রয়েছে। উপযুক্ত প্রতিকার পালন করলে গ্রহের নেতিবাচক প্রভাবও কমানো সম্ভব। তাই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা অবশ্যই আপনার দরকার বা আপনাদের দরকার। যারা ভাবছেন যে আমাদের এই রাশি, আমাদের তো স্যার বললেন কোটিপতি হব, তো আমরা চুপচাপ ঘুমিয়ে থাকি, কোটিপতি হব, তা নয়। আপনাদের কর্মে সাফল্যই আপনাদের কোটিপতির তকমা এনে দেবে। যদি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।